আপনারা রাস্তার পাশে যে ভাজা পোড়া এবং সেখানে মাছি পড়ছে, ধুলা পড়ছে, সেই খাদ্য সেই ইফতার বর্জন করে আপনারা যেটুকু পারেন, আমরা অন্তত ফল টল যেটা আছে বা বাসায় আমরা চেষ্টা করব যে একটু ভালো খাবার, নিরাপদ খাবার খাই এবং রমজানে সুস্থ থাকি এবং নিরাপদ থাকি। সারা বিশ্বে আমি দেখেছি যে তারা খাদ্যে বলতে কখনো অনিরাপদ এটা তারা ভাবতে পারে না। কিন্তু আমরা এমন একটা দুর্ভাগ্য জাতি, যে জাতি আমরা শিশু খাদ্যে ভেজাল দিই এবং আমরা ওষুধে পর্যন্ত ভেজাল দিই, এবং যে জাতি ওষুধে ভেজাল দেয় এবং শিশু খাদ্যে ভেজাল দেয় সেটি কোনো মানবিক জাতি হতে পারে না। প্রত্যেকটা বাজার কমিটি আছে, এখানে মনে হচ্ছে যে হরিলুট চলছে। সেই হরিলুটটা কেমন? সেটি হলো ওই যে আমদানিকারক তিনি যখন 10 টাকা বাড়িয়ে দিচ্ছে, এরপরে এটি যে আড়তে গিয়ে আপনার এটা 20 টাকা বেড়ে যাচ্ছে, পাইকারি থেকে এটা 30 টাকা বেড়ে যাচ্ছে, খুচরায় গিয়ে এটা 50 টাকা বেড়ে যাচ্ছে। এটি তো হতে পারে না। এবং সেই ব্যবসায়ীরা যারা রমজানের পবিত্রতা যেখানে সারা বিশ্বে এবং নন মুসলিম দেশে সেখানে তারা অফার দেয় যে সাশ্রয়ী মূল্যে তারা পণ্য দেয়, আর 11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। এটি কোন দেশে আমরা আছি? আমরা হয়তো দেখবেন যে এখন তারাবির নামাজে আপনার জায়গা হবে না, আমাদের ইফতারির সময় দেখবেন যে সারা রাস্তায় আপনার ফুটপাতে আপনার ইফতারি বিক্রি হচ্ছে, এবং সেই আপনার এই যে ভাজা পোড়া, আমাদের তো চক বাজার হলো এখন তো ওয়ার্ল্ডের বিখ্যাত হয়ে গেছে, কি বড় বাপের পোলায় খায় যে বলে। এবং আমিও একদিন ওটা কিনে আমার কাছে মনে হচ্ছে এটা তো খাদ্য না, এটা অখাদ্য। কিন্তু ওটার জন্য দেখবেন আপনাদের মিডিয়া আপনারা এটাকে প্রমোট করছেন। এই জন্য আমি বলছি যে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনার বাসায় শিশুটা আছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শিশুটার মুখে যে খাবারটা দিচ্ছেন এটি নিরাপদ কিনা? কেন আমার এই সন্দেহ হবে? অর্থাৎ আমরা এমন একটা দেশে আছি যে দেশে সন্দেহ সন্দেহ আর সন্দেহ, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আমরা ভালো জিনিসটাকে আমরা এখন ট্রাস্ট করতে পারছি না। বাজারে আপনার নকল ফেক প্রোডাক্টে ভরে গেছে, সেখানে তো আমি কোনো সার্ভিস দেখছি না। এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার নকল ফেক প্রোডাক্ট নাই। এটি তো দেখার দায়িত্ব রয়েছে। তা আমরা বিএসটির সাথে এগ্রিমেন্ট করেছি, আমরা যৌথভাবে কাজ করব। ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে একটা এগ্রিমেন্টের খসড়া ফাইনাল হয়ে গেছে, আমরা তাদের সাথেও আমরা এগ্রিমেন্ট করছি। আমাদের এখনও দেশে খোলা তেল বিক্রি হচ্ছে, যেটা আইনত নিষিদ্ধ। আমাদের দেশের এই আইন অনেক আগে হয়েছে, বাট এখনও সেই খোলা তেলের মাধ্যমে আমাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজ, আজকে কিডনি রোগ, আজকে হার্টের রোগ, আজকে আপনার ক্যান্সারের মতো যে রোগ, দুরারোগ্য রোগ, এই নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু এই মানে অনিরাপদ খাদ্যের জন্য হচ্ছে। তা আমরা যৌথভাবে কাজ করছি। এই প্রেস কনফারেন্স থেকে আমি ব্যবসায়ীদেরকেও এটা বলছি যে আপনারা দয়া করে এই রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে অন্তত পক্ষে আপনারা যে বিজনেস অবশ্যই করবেন, সেই বিজনেসটা যেন আপনারা ইথিক্যাল বিজনেসটা করেন, নীতি নৈতিকতা বিবর্জিত বিজনেস করবেন না। আর আমি মাননীয় যে মন্ত্রী মহোদয়রা আছেন, বিশেষ করে আমাদের খাদ্যের যিনি দায়িত্বে আছেন এবং বাণিজ্যের যিনি দায়িত্বে আছেন, তাদের প্রতি এই সভা থেকে আমি আহ্বান করব যে এটি আপনারা কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের বিপক্ষে কোনো বক্তব্য দেব না, আমরা আপনাদের পক্ষে বক্তব্য দেব, কিন্তু আমরা দেখতে চাই আপনারা সঠিক পথে আছেন। আর সেই অলিগারদের সাথে যদি হাত মেলানো হয় আগের মতো, তাহলে আমাদের বক্তব্য কিন্তু একটু ডিফারেন্ট হবে, এবং সেটা আমরা নাগরিকদের স্বার্থে করব, জাতির স্বার্থে করব, প্রতিটা মানুষের স্বার্থে আমরা এটা করেই যাব। সেই পবিত্র রমজানটাকে আমরা সুন্দরভাবে পালন করতে পারবো, অ্যাফোর্ডেবল প্রাইসে এই খাদ্যদ্রব্য মানুষের হাতে পৌঁছাবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সেই খাদ্যটা যাতে নিরাপদ হয়, এই সরকারের কাছে প্রত্যাশা, আমরা পরিবারের চাঁদাবাজিটা দেখতে চাই না। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা, কারণ বাজারে যে পণ্যটা 40 টাকায় ঢুকবে সেটি যেন আমরা ভোক্তা পর্যায়ে আমরা যেন এটা 60 টাকার মধ্যে পাই।